আকাশচুড়ি জঙ্গলটার ধারে একটি বড় নদী ছিল, যেখানে প্রচুর মাছ ধরা যেত। বাঘ ছিল সেই নদীর সবচেয়ে দক্ষ জেলে। প্রতিদিন সকালে সে নদীতে মাছ ধরতে যেত, আর সেই মাছ বাজারে বিক্রি করত। কিন্তু এই বাঘের জীবনে একটা বিরাট সমস্যা ছিল, তা হলো মিচকে। মিচকে ছিল খুব চালাক আর ধুরন্ধর শিয়াল। সে নিজে কোনো কাজ করত না, বরং বাঘের মাছ চুরি করত। বাঘ প্রতিদিন জঙ্গলের পথে মাছ নিয়ে হাঁটতে থাকলে মিচকে আড়াল থেকে সুযোগ খুঁজত। যখন এই বাঘের একটু অসাবধানতা দেখা যেত, মিচকে দৌড়ে গিয়ে তার মাছটি চুরি করে নিত। একদিন বাঘ বনের সমস্ত পশুদের নিয়ে মিটিংয়ে বসলো, আর সবাই ঠিক করলো মিচকেকে উচিত শিক্ষা দেবে। সেখানে বানর ছিল সব থেকে বুদ্ধিমান আর খুব চালাক, এবং জঙ্গলের সব পশু পাখি তার বুদ্ধিমত্তার জন্য তাকে সম্মান করত। এদিকে মিচকে এই ব্যাপারে কিছুই জানতো না। সে ভেবেছিল আজও বাঘের মাছ নিয়ে পালাবে। এদিকে গোমতী, ছন্দা এবং কান্তা সবাই নদীর পাশে একটা গর্ত খুলল এবং সেই গর্তটি ঢেকে রাখলো, যাতে মিচকে সহজেই তা দেখতে না পায়। এরপর প্রতিদিনের মতো বাঘ তার মাছ নিয়ে হাঁটতে লাগলো, আর মিচকে আড়াল থেকে তাকে লক্ষ্য করছিল। হঠাৎ যখন বাঘ একটা জায়গায় থামলো, মিচকে সুযোগ বুঝে মাছ চুরি করতে গিয়ে গর্তে পড়ে গেল। মিচকে তো গর্তে পড়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। তখন বাঘ, গোমতী, ছন্দা, কান্তা এবং বানর এসে শিয়ালকে দেখে হাসতে লাগলো। বাঘ বলল, এটাই হলো চুরির শাস্তি। তুই যদি চুরি না করতি, তাহলে তুই এই অবস্থায় পড়তি না। মিচকে তার ভুল বুঝতে পারলো এবং প্রতিজ্ঞা করলো, বাঘ মামা, আমি আর কখনো কারো ক্ষতি করব না। এবারের মতো আমাকে মাফ করে দাও। তখন তারা সবাই মিচকেকে একটি সুযোগ দিল, আর এইভাবে জঙ্গলটা আবার শান্তিতে ফিরে এলো এবং সবাই একসঙ্গে সুখে বসবাস করতে থাকলো।